সেদিন ভোরের আকাশ বাতাস এক অনন্য বারতা বয়ে আনল। আরবের সমস্ত মূর্তি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। পারস্যের রাজপ্রাসাদ কেঁপে উঠল। পুরো পৃথিবী যেন এক অলৌকিক শক্তির সামনে থমকে গিয়েছিল। খোদ ইবলিশ শয়তানও সেদিন ভয়ে আর্তনাদ করে উঠেছিল, কারণ কাবা ঘরের চারপাশ তখন ফেরেশতাদের পাহারায় ঘেরা ছিল। জিবরাইল আলাইহিসসালাম ঘোষণা দিলেন, আজ রাতে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। শুরু হলো মানবতার এক উজ্জ্বল নক্ষত্রের পথচলা। মা হালিমার কোলে আসতেই তার অভাবী ঘরে রহমতের জোয়ার নেমে এলো। দুর্বল সওয়ারি সবার আগে চলতে শুরু করল, আর পশুর ওলান দুধে ভরে গেল। শিশু নবীর মহিমা ছিল আরও বিস্ময়কর। তিনি আঙুল দিয়ে যেদিকে ইশারা করতেন, আকাশের চাঁদও ঠিক সেদিকেই হেলে পড়ত। এমনকি মাত্র ৮ মাস বয়সেই তিনি স্পষ্টভাবে কথা বলতে শুরু করেন। শৈশব থেকেই তিনি ছিলেন পরম পবিত্র, যার দেহের কোনো ছায়া মাটিতে পড়ত না। মাথার ওপর মেঘ এসে ছায়া দিত, আর যার শরীরে কোনোদিন কোনো মাছি বসেনি। তিনিই আমাদের প্রিয় নবী। এক অলৌকিক শৈশব আর পবিত্রতায় ঘেরা ছিল তার পুরো জীবন, যা আজও বিশ্ববাসীর জন্য এক মহা বিস্ময়।